অল্প বয়সে বিদেশে চলে গিয়েছিলেন, অনেকদিন পরে আসলেন, কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা হয় নাই। ভালো আছে সব? এই তো ভালোই আছি। এই বালুর সাম্রাজ্য আমার চাই। এটা শুধু বালু না, কাঁচা টাকা আর আপন মানুষের রক্তের গন্ধ পাচ্ছি আমি। বস, এই বালুর সাম্রাজ্য তো দীর্ঘদিন ধরে কালো মাস্তান দখল করে রেখেছে। কালো মাস্তান দখল করে রাখছে, যত টাকা লাগে লাগুক, এই সাম্রাজ্য আমার চাই। জি বস। কালো মাস্তানের দুর্বল সাইড আছে, সেটা খুঁজে বের করো। আর সেটা যদি না পারো, কালো মাস্তানের ডান হাত আছে বল্টু, যত টাকা লাগে লাগুক, বল্টুকে দলে ভিড়ায় নাও। জি বস। কি অবস্থা বাজান, দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো চলতেছে বাজান, তুমি তো এত অল্প সময়ের মধ্যে এই সাম্রাজ্য যে গড়ে নিলা, দেখো সেকেন্ড হ্যান্ডের জন্য চোখ না পড়ে। আরে বাজান, আমি তো দেখো না সবসময় চোখ কান খোলাই রাখি। এই কালো মাস্তানের সামনে দাঁড়াবে এখনো এমন কেউ তৈরি হয়নি, বুঝো না? আমি তোমার শিখাইছি হাতে ধরে কাজ, তোমার উপর আমার এই বিশ্বাস আছে। তুমি তো দেখছোই কিভাবে আমি শাসন চালাচ্ছি, এখনো তো এরকম কেউ তৈরি হয়নি। আর কাউরে হইতে দিব না, বুঝো নাই? অনেকদিন ধরে আমি এই সাম্রাজ্য গড়েছি, বেশ কিছুদিন দেখছি অনেক মানুষ ঘোরাঘুরি করছে, কিছু একটা ঝামেলা হতে চলেছে মনে হচ্ছে। দেখি বল্টুকে একটা ফোন দিই। কি অবস্থা? এই তো ভালো। কাঠের কি অবস্থা হলো? এই যে টুকটাক চলছে। বসের কি মাল কি বেচা কিনা হচ্ছে? হ্যাঁ, টুকটাক হচ্ছে। বস কি ডাকছিল নাকি? এই যে দেখি দাঁড়া, বসই ফোন দিস। হ্যালো বল্টু। হ্যালো বস। কোথায় তুই? তাড়াতাড়ি ঘাটে আয়। হ্যাঁ, আমি এখনই আসছি, দাঁড়ান। চল তো দেখি, বস ডাকছে। বস, এত জরুরি তলব? হ্যাঁ, তোর একটা জরুরি কাজের জন্য ডাকছি। আমার এই তিলে তিলে করা সাম্রাজ্য দেখতে তো পাচ্ছিস, বেশ কিছুদিন দেখছি অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করতেছে, একটু চোখ কান খোলা রাখতে হবে, যাতে আমার এই সাম্রাজ্য যেন হাতছাড়া না হয়ে যায়। জি বস, আমি যতদিন বেঁচে আছি এই সাম্রাজ্যে একটা কাক পক্ষু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্যই তো তোরে আমার এত ভালো লাগে রে। যা, এবার তোর একটা ব্যবস্থা করে দেবো, সমস্যা নাই। অনেকভাবে তো চেষ্টা করে দেখলাম, কাজ তো হলো না। দেখি কালুকে একটা শেষবার মতো টোপ দিয়ে দেখি কাজ হয় নাকি। রুস্তম একটা কাজ দিছিলাম, 1 মাস হয়ে গেল, এবারে তো কোনো কাজেরই না। সামান্য একটা কাজ দিছি, দেখি রুস্তম একটা ফোন লাগাই। হ্যালো রুস্তম, কই আছোস বেটা? খুব তাড়াতাড়ি আমার পুরাতন বাংলা বাড়িতে দেখা কর। জি বস। হ্যাঁ, আমি আসছি। জি বস। খুব আর্জেন্ট আছে। বল্টু, চোখ কান সবসময় খোলা রাখতে হবে, বুঝছিস? আমার এই সাম্রাজ্য আমি চাই না হারাতে। আমি তোর উপর দায়িত্ব দিলাম, তুই সব কিছু দেখে শুনে রাখবি, বুঝছিস? তো মাস্টার। জি বস। বসো। 1 মাস হয়ে গেল, তোমার একটা কাজ দিছি, কাজের তো কোনো আপডেট দিলা না। বস, আমি বহুত ভাবে চেষ্টা করেছি, এই কালু মস্তানের সেফটি বেশি, এর কাছে আমি ভিড়তে পারছি না। যত টাকা লাগে আমি দিব। বস, একটা অপশন আছে। কি অপশন আছে বলো তাড়াতাড়ি। বল্টুকে কিনতে হবে। তোমাকে তো আমি আগেই বলেছিলাম, যত টাকা লাগে তুমি বল্টুকে কিনে ফেলাও, কারণ এই সাম্রাজ্য আমার চাই। কারণ এই সাম্রাজ্যের ভিতরে আমার পিতার রক্তের গন্ধ পাই। আমি যখন বিদেশের মাটিতে ছিলাম
সবকিছু শুনতে পারছি, দেশে আসার পর ডিটেলস সবকিছু শুনছি। ঠিক আছে, ওই সাম্রাজ্য আমার চাই। আচ্ছা বস, তাহলে আমি পরের বার দেখার সময় আপনাকে বল্টুর সাথে নিয়ে আসবো। ওকে ঠিক আছে, যাও তুমি তোমার কাজে লেগে পড়ো। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বল্টু, তোর সাথে কিছু কথা ছিল পার্সোনাল। কি কথা? সময় কম, তাড়াতাড়ি বলো। তোর জন্য একটা ভালো অফার ছিল। কি অফার? আর কতদিন লোকের গোলামি করে খাবে, এবার নিজের দিকটা একটু ভাব। কি বলছো একটু ভালো করে বুঝিয়ে বলো তো। সম্রাট বস তোকে নিজের কাছে রাখতে চায়। এই সাম্রাজ্যে অর্ধেক তোর আর অর্ধেক সম্রাট বসের। তুই শুধু কালো মস্তানকে শেষ করে দে, তোকে নগদ 1 লক্ষ টাকা দেবে। না না, আমি পারবো না, তুমি চলে যাও। এই ব্যাগে 50 লক্ষ টাকা আছে, শুধু কালোকে তুমি শেষ করে দাও। আসলে তো আমার টাকা দরকার। তুমি তো শুধু একটু ট্রিটমেন্ট করতে হবে। ভালো এত কি ভাবছো, এদিকে তাকাও। আচ্ছা ঠিক আছে রুস্তম ভাই, কিন্তু আমার এই সাম্রাজ্য লাগবে না, আমার 1 কোটি টাকা লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখানে নগদ 50 লক্ষ আছে, আর বাদ বাকি কাজে করে পেয়ে যাবো। ঠিক আছে, ডিল ফাইনাল। টাকা 1 কোটি পাইছি, ছেলেরে বিদেশে সেটেল করে দেবো। দেখি বস রে সানডে মানডে ক্লোজ করে দেবো। হঠাৎ বল্টু ফোন দিল। হ্যালো বল্টু। হ্যালো বস, আপনি একটু একটু পরে দেখা করেন। আমি তো এই যে পুরাতন বাংলাতে আছি। ঠিক আছে, আধা ঘন্টার ভিতর আসছি। আমার সাথে অনেকক্ষণ হয়ে গেল দাঁড়ায় আছি, বল্টু তো বললো আসতেছি, কই এখনো তো কোনো খবর নাই। দেখি এত দেরি করতেছে কেন? এত দেরি হয়ে গেল, বল্টুর এখনো কোনো খোঁজ নাই। বস আসছেন? আরে বল্টু, এতক্ষণ কোথায় ছিলি তুই? এই আসতে একটু দেরি হয়ে গেল, সবকিছু গুছাই আসতে। সবকিছু গোছায় মানে কোথাও যাচ্ছিস নাকি তুই? হ্যাঁ, এই দেশ থেকে একবারে চিরদিনের মতো চলে যাচ্ছি। এই দেশ থেকে যাচ্ছিস মানে? ওই একবারে দেশ থেকে চলে আসছে, আপনাকে একবার চিরতরে বিদায় দিয়ে যাচ্ছে। কি বলছো বল্টু? হ্যাঁ রুস্তম ঠিকই বলছে, আপনাকে চিরদিনের মতো বিদায় দিয়ে দেবো। হ্যাঁ রুস্তম। আচ্ছা বল্টু, এই নাও তোমার বাকি 50 লক্ষ টাকা। এই টাকাটা তুমি নাও, আর লাশটা গুম করে দিয়ে তুমি কোনো দূরে কোনো জায়গায় চলে যাও। ঠিক আছে রুস্তম ভাই, খোদা হাফেজ। আজকে একটা ফোন দেই। কি রুস্তম ফোন? হ্যালো রুস্তম। হ্যালো বস, কাজ তো হয়ে গেছে। ওয়েল ডান রুস্তম। বল্টুকে ওর দেনাপানাটা বুঝাই দাও। জি বস, পদ্মা নদী পার হয়ে গেছে, যাওয়ার সময় কালুকে পদ্মা নদীতে ফেলে দিয়ে চলে গেছে। আব্বা, তোমার সাম্রাজ্য আবার আমি ফিরিয়ে এনেছি, তোমার রক্তের বদলা নিয়েছি। কালুকে এই দুনিয়া থেকে সরাই দিয়েছে আব্বা, এই সাম্রাজ্য এখন আমাদের।